আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিফিনের ময়দানে ওদেরকে বলেছিলেন, এই মুয়াবিয়ার দলকে বলেছিলেন, আমর ইবনুল আসকে বলেছিলেন যে হে মা আমর ইবনুল আস, তোর বিরুদ্ধে আমার এটা চতুর্থ যুদ্ধ, যে আমি আরো আগে বদরে ওহুদে বিভিন্ন সময় তোর বিরুদ্ধে আমি যুদ্ধে লিপ্ত হয়েছিলাম আল্লাহর হাবিবের সাথে, আর এটা চতুর্থ যুদ্ধ। এবং আমি কসম করে বলতেছি তোরা মুসলিম নয়, তোরা মুসলিম না, তোরা মুসলিম নয়, মুনাফিক। তোরা ইসলাম গ্রহণ করিসনি, তোরা ইসলামে অনুপ্রবেশ করেছিস, ইসলামকে ধ্বংস করার জন্য ভিতরে এসে মুসলিম বেশ ধারণ করেছিস। আমি আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর হাবিব হক বলেছেন, জান্নাতি বলেছেন, শহীদ বলেছেন, এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হে আম্মার, তোমার শেষ খাবার হবে দুনিয়াতে এক গ্লাস দুধ। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দান থেকে একবার এই মাওলা আলী আলাইহিস সালামের ক্যাম্পে চলে আসছি, আসি বলে, হে মাওলা, আমার প্রিয় নবীতে বলেছেন আমি শহীদ হব, আমি তো এখনো শহীদ হলাম না। মাওলা আল্লাহ বললেন যে আপনি সেই চিন্তা না করে আপনি জিহাদে গিয়ে নিয়ে যান। উনি চলে গেছেন, আবার আসছেন, আবার এসে আসার পর উনাকে উনার খেদমতে যারা ছিলেন তারা গ্লাস দুধ দিলেন। উনি খুব টায়ার্ড, মানে জিহাদে ক্লান্ত, তখন বয়স 90। তো উনাকে উনার ক্যাম্পে যখন আসছে উনি খুব পিপাসার্থ, উনাকে এক গ্লাস দুধ দিলেন, উনি সে দুধ খেয়ে গেলেন। হাদিসের কিভাবে বাস্তবায়িত হয় যে হে আম্মা, তোমার শেষ খাবার দুনিয়াতে এক গ্লাস দুধ। আপনি এক গ্লাস দুধ খেয়ে উনি শাহাদাত বরণ করেছেন। আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষিত হক, তিনি বলছেন যে হে মুয়াবিয়ার দল, তোরা মুসলিম না। আমরা কি মুয়াবিয়ার দলকে মুসলিম বলতে পারবো? কখনো নয়। মুয়াবিয়ার দল কিয়ামত পর্যন্ত কেউ ইমানদার নয়, কেউ মুসলিম নয়, বরং শুধু অমুসলিম নয়, শুধু কাফের নয়, তার চেয়েও ভয়ঙ্কর ইসলামের শত্রু। পৃথিবীর সব কাফের ইসলামের শত্রু নয়। অনেক কাফের আজকে কাফের, কালকে ইমানদার হবে। অনেক কাফের, অনেক ভালো মানুষও আছে যারা না বুঝে ইসলাম পৌঁছে নাই, বিভিন্ন ভাবে কুফরিতে আছে, ভালো মতো ইসলাম পৌঁছলে তিনি মুসলিম হয়ে যাবেন, হচ্ছেন, প্রতিদিন হচ্ছেন। এভাবে মানে এই ধারাটাই এখন ইসলামের নামে, আহলে সুন্নাত জামাতের নামে মানে সব বাতিলকে কায়েম রেখেছে, ইসলামকে, মুসলিম মিল্লাতকে বাতিলের দাস দালাল করে রেখেছে। মাদ্রাসাগুলো থেকে, খানকাগুলো থেকে মুয়াবিয়াদের দালাল দাস বের হয়, মানে যারা হত্যা করেছে আহলে রাসূলকে, খোলাফায়ে রাশিদিনকে, সাহাবায়ে কেরামকে, যুগে যুগে ইমামদেরকে, ওলিদেরকে। এবং এই যে আমাদের ইমাম নাসাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম নাসাই আলাইহি রাহমা, ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহিকে এই মুয়াবিয়া দল খুন করেছে। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি একবার শুনলেন একটা এলাকায় মুয়াবিয়াদের দলরা মানে এগিয়ে যাচ্ছে, সেখানে মানুষকে মুয়াবিয়াদের মুক্তাদি বানায় ফেলতেছে। এখন মানে আহলে বাইত আলাইহিস সালাম থেকে বিচ্ছিন্ন করে ফেলতেছে, আহলে বাইত আলাইহিস সালামদের বিরুদ্ধে বিভিন্ন রকমের মিথ্যা অপপ্রচার করছে। তিনি সেখানে গেলেন, তিনি সেখানে গিয়ে ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাদিস শরীফের কিতাব নাসাই শরীফ প্রণয়ন করেছেন, যেটা সংকলন করেছেন সহিহ হাদিস শরীফগুলো দিয়ে, এবং তিনি সেখানে গেলেন। তিনি গিয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ বয়ান করলেন যে মাওলা আল্লাহর সাথে থাকতে হবে, আহলে বাইত আলাইহিস সালামের সাথে থাকতে হবে, এবং বললেন মান সাব্বা আলিয়ান ফাকাত সাব্বানি, নবীর হাদিস শরীফ, যে মাওলা আল্লাহকে যে গালি দেয় আমি রাসূলকে সে গালি দেয়। এভাবে যে মাওলা আল্লাহ যেদিকে হক সেদিকে, মুনাফিকের চিহ্ন হলো মাওলা আল্লাহর বিরুদ্ধে দুশমনী করবে। হাদিস শরীফে মুনাফিক, কোরআন শরীফে মুনাফিক উল্লেখ আছে, আর হাদিস শরীফে মুনাফিকের আলামত বর্ণনা করা আছে, যে মুনাফিকের চরিত্র বিভিন্ন ভাবে বর্ণনা করা আছে। যে মুনাফিকের চরিত্র হলো সে মাওলা আল্লাহর বিরুদ্ধে বিদ্বেষ রাখবে, শত্রুতা রাখবে, মাওলা আলীর সম্মান শুনলে সে নাখোশ হয়ে যাবে। এভাবে মুয়াবিয়াই মসজিদে মসজিদে, প্রতিটি মসজিদে খুতবার মধ্যে আদেশ দিয়ে তার পালিত দাসদেরকে মসজিদে ইমাম নিয়োগ করে মাওলা আল্লাহকে জুমার খুতবার মধ্যে গালি দিত। 99 হিজরিতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এসে সেই গালি দূর করে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান এই আয়াত শরীফটা খুতবার মধ্যে সংযুক্ত করেছেন। এভাবে মানে স্পষ্ট যে মাওলা আল্লাহর বিরুদ্ধে যে বিদ্বেষী সে মুনাফিক, আর সেই মুনাফিকই ধারাকে এখন কায়েম রাখছে। সেখান থেকে আসল আহলে সুন্নাত জামাত, তাওহীদের সালাত ভিত্তিক, আহলে বায়াত কেন্দ্রিক, খেলাফতের ইনসানিয়াতের যে ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, সেটাকে পুনরুজ্জীবন, সেটাই ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, সেটারই কর্মসূচি, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন সেটারই অবিচ্ছেদ্য অধ্যায়। একই সাথে ইসলাম মুসলিম মিল্লাতকে
উদ্ধার করা, সমগ্র মানব মণ্ডলীকে উদ্ধার করা এবং ইনসানিয়াত বিপ্লব, কলেমার রাজনীতির প্রতিষ্ঠান, কলেমার রাষ্ট্রনীতির প্রতিষ্ঠান, কলেমার বিশ্বনীতির প্রতিষ্ঠান, কলেমার খেলাফতের প্রতিষ্ঠান এবং বাতিলের মুলকিয়ত উৎখাতের প্রতিষ্ঠান। এর বাহিরে দুনিয়াতে আর কোনো প্রতিষ্ঠান হকের পক্ষে, বাতিলের বিপক্ষে আর কোনো প্রতিষ্ঠান নাই। বিগত 500-700 বছরের ইতিহাসও ছিল না। ব্যক্তিগতভাবে আল্লাহর ওলিরা ছিলেন, আছেন, তারা ব্যক্তিগতভাবে চেষ্টা করেছেন মানুষের ঈমান রক্ষা করার, আকীদা রক্ষা করার, বাতিল থেকে বাঁচিয়ে রাখার, দ্বীনের পূর্ণাঙ্গতা বুঝিয়ে দেওয়ার। কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে, আনুষ্ঠানিকভাবে সর্ববাতিলের বিরুদ্ধে সংগ্রাম করে আবার কিবলা ভূমিকে উদ্ধারের জন্য, কলেমার আত্মা জীবন জগৎ আবার পুনরুদ্ধারের জন্য, বাতিল থাকা বস্তুবাদ দ্বীনে বাতালা এবং তাদের মুলকিয়ত উৎখাতের জন্য সমগ্র মানব মণ্ডলীকে নিয়ে, সমগ্র মুসলিম মিল্লাতকে নিয়ে যে পরিপূর্ণ সংগ্রাম, পরিপূর্ণ দিশা, পরিপূর্ণ ফর্মুলা, সেটা বিগত ইতিহাসে ছিল না। ব্যক্তি ছিলেন, ব্যক্তি আর সংগঠন এক নয়। ব্যক্তি আর সমগ্র মিল্লাতের জাতীয় কর্মসূচি, সমগ্র মানব মণ্ডলীর উদ্ধারের, মুক্তির কর্মসূচি, সমগ্র বিশ্ব জগৎকে সব বাতিলের মুলকিয়ত থেকে মুক্তির যে কর্মসূচি, সেটা বিগত ইতিহাসে ছিল না। সেটা আমাদেরকে তৈরি করতে হবে। এবং সবচেয়ে জরুরি কথা, যেটা আমার শেষ আবেদন, সেটা হচ্ছে এই যে জীবনের মূল দায়িত্ব, আসল দায়িত্ব, একমাত্র দায়িত্ব হিসাবে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন তথা আবার ইসলামকে পুনরুজ্জীবিত করা, বাতিলকে উৎখাত করা, আবার মুলকিয়ত উৎখাত করা, খেলাফত কায়েম করা, এটাকে নিতে হবে।